সাজু বলো তো কে এনেছে তোমার জন্য টর্চ? বলো তোমার জন্য টর্চ কে এনেছে? বলো তো তোমার জন্য টর্চ কে এনেছে? টর্চ কে এনেছে গো? দাদান দাদা। ওকে দাও। নিজে নিজে জায়গায় বসো। अपना अपना टिफिन निकालो। নিজে নিজে টিফিন বার করো। তারপর আর কি বলে? আর কি বলে? অ বলাই কেমন করে? বলো সবাই বলো আমার সাথে। অ আ হর্ষই বি মি এ ভেরি গুড। হাততালি দিয়ে দাও সবাই। তারপরে আর কি পড়াই ম্যাডাম? কি পড়াই না? এবিসিডিটা বলো। এইচ আই জে কে হ্যাঁ তাই এলোমেলো পি আবার বমাজি বলেছি না বমাজি নয় মুখে দাও। এগুলো 4 বছর হবে। আমার মাকে ভালো করে দাও। বলো সবাইকে ভালো রাখো ঠাকুর। বলো সবাইকে ভালো রাখো ঠাকুর। চলে যা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। চলুন আজকে অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের 2024-এর দুর্গাপুজোর বিজয়া দশমীর দিনটির নিয়ে। ওই দিন কীভাবে সিঁদুর খেলা করলাম আর কি করলাম সেই সমস্তই দেখাবো আজকের ভিডিওতে। জানি অনেকটা দেরি হয়ে গেছে, পুজো অনেক দিনই পার হয়েছে, কিন্তু ওই তো সংসারের চাপ আর বিভিন্ন পরিস্থিতির কারণে সমস্তটা সামালে উঠতে পারছি না। আশা করি আপনারা নিজ মনে করে মাফ করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এই তো আমরা সেজে গুজে চলে এসেছি, আর আমাদের গুনগুন সোনাও দেখুন এখানে কি সুন্দর একটা ফ্রক পরে রেডি হয়ে চলে এসেছে। আর আমরা এবার এখানে মায়ের বরণ করব। শুরু হয়ে গেছে মায়ের বরণের পর্ব, আর আমরা এখানে সবাই মিলে চলে এসেছি। ভিড় তো দেখে বুঝতেই পাচ্ছেন, সবাই তাড়াহুড়ো করছে, সবাই আগে করবে মায়ের বরণ। যাই হোক, আমরা পিছনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর টুকটুক করে বরণ সেরে নিলাম। যেই মায়ের বরণ করা শেষ হয়েছে, শুরু হয়ে গেছে সবার সিঁদুর খেলার পর্ব। মায়ের বরণ শেষে এবার শুরু হয়েছে সবার সিঁদুর খেলার পর্ব। সিঁদুর খেলা খেলতে তো খুবই ভালো লাগে, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ এই সময় কাজ করে যে মা এবছরের জন্য চলে যাচ্ছেন। যদিও বা আগামী বছর আবার মা আসবেন, আর আমরা সবাই মিলে এরকমই আনন্দতে মেতে উঠব। তো তার জন্য তো মাকে বাড়ি যেতেই হবে, আর আমাদের সব মেয়েদের তার শ্বশুর বাড়িতেই যেতে হয়, তাই মাকেও যেতে হবে। তো এই ভেবে মনের মধ্যে দুঃখের সাথে একটু মিষ্টি মিষ্টি আনন্দও আছে। সব মিলে মা যে আবার আসবেন, তো সেই আনন্দেতেই আমরা আবার সবাই মেতে উঠেছি সিঁদুর খেলায়। তো এই যে আমরা এখানে সবাই সিঁদুর খেলা করছি, আর মাঝখান থেকে দেখছি আমাদের গুনগুন সোনা কান্না জুড়েছে, কেননা ওর মায়ের গায়ে সবাই সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তারপর ওকে বোঝানো হলো যে এটা কোনো ভয়ের ব্যাপার নয়, যে এটা খুব আনন্দের ব্যাপার। তাই সে এবার তার মাকেও সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তারপর সে বুঝতে পেরেছে যে এটা কোনো একটা ভয়ের ব্যাপার নয়, আনন্দের ব্যাপার। তো তারপর ছোট ছেলের ব্যাপার, ওকে তো সমস্তটা বোঝাতে হবে, ওর তো সবই প্রথম অত কিছু বোঝে না। দেখুন এবার যেই বুঝেছে সেই সবাইকে ওই সিঁদুর নিয়ে লাগিয়ে দিচ্ছে যেখানে পাচ্ছে।
ছোট ছেলের তো এগুলোই মজা বলুন, ওরাও মজা করছে। আর এখানে তো সিঁদুর খেলায় সবাই মেতে উঠেছে, একে অপরকে সুযোগ পেলেই কোথাও যদি একটু ফাঁকা জায়গা পাচ্ছে তো লাগিয়ে দিচ্ছে সিঁদুর। আর খুবই মজা হয়েছে, এই সময়টা বেশ ভালো লাগে। মায়ের বিদায় বেলায় এই যে আমরা সবাই সিঁদুরে মেতে উঠি, এই সময়টা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো লাগে। আর এই স্মৃতিগুলোই থেকে যায় আগামী বছরে মনের মধ্যে, জেগে থাকে যে মা তুমি কবে আসবে। আর সেজন্যই আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে থাকি। চলুন এই যে সুন্দর করে আমরা সিঁদুর খেলা খেলে নিচ্ছি, এরপর আমরা এবার যাব কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার পালা আছে, সেটাও হবে পরে। কিন্তু এখন আমরা এখানে সবাই মেতে আছি সিঁদুর খেলাতে। ঢাকিরা যখনই বাজাতে শুরু করেছে তখন আমাদের গুনগুন সোনা প্রথমেই নাচতে শুরু করেছে। তারপর যখন ঢাকি ভাইয়া তার তালে তালে নাচতে শুরু করেছে, সে ভয় পেয়ে গেছে আর সে কিছুতেই নাচবে না। তাই তার মা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো তাকে নাচাবার, কিন্তু এখন সে সুযোগ পেয়েছে যে তার ফেভারিট গান বাজছে ওদিকে। মানে যেহেতু মায়ের বিসর্জন হবে, তো এখানে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র আনা হয়েছে আর সেখানেই গান বাজছে, আর তার জন্যই সে ওখানে যাওয়ার জন্য মেতে উঠেছে। প্রথমে এসে এইসব ছোটো বাচ্চাদের সাথে দেখে তো খুব নাচতে শুরু করেছিল, তারপরে কিছুটা মিমড়ি খেয়ে গেছে, এরপর চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখবেন আমরা যখন এখান থেকে বাড়ি চলে যাব, আবার আমাদেরকে ওখান থেকে দৌড়ে দৌড়ে আনা করিয়েছে কিনা ও ওইখানে বাচ্চাদের সাথে নাচবে। তো এখন তো ওর মা অনেক চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই নাচবে না। তারপর এবার ঘুরে এসে নাচ শুরু করেছে। কি মুশকিল বলুন তো, বাচ্চা ছেলেদের মন তো যখন যেমন চাই। প্রথমে ভাবছিল এইসব দিদি দাদাদের সাথে নাচবে, তারপর যেই দেখেছে বড় বড় দিদি দাদারা, তাই চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। আর এবার মাকে জোর করেছে মায়ের সাথে নাচবে, তো তাই হচ্ছে এখন। আর এবার বাড়ি যাবার তালা, বলছে না এবার বাড়ি চলে যাব। এবার আমরা রাস্তায় বাড়ি চলে যাচ্ছি, ভাবছি বোধহয় গুনগুন শোনার ভালো লাগছে না, তাই আমরা বাড়ির দিকে যেই রওনা হয়েছি, সেই আবার মাকে দৌড়ে নিয়ে আসা করিয়েছে এখানে এসে সে নাচ করবে। দেখ, এই পরের অংশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওর কীরকম সব বায়না। ছোট ছেলেদের মন বিভিন্ন রকম বিভিন্ন সময়। এই তো এখানে তো ওরও নাচছে না, তো সেজন্যই আমরা টুকটুক করে এবার বাড়ি চলে যাচ্ছি। ওখানে একজন দাদাভাই বলছিল বাচ্চাটাকে যে নাচো, গুনগুন নাচলে বেশ ভালো লাগছে, কিন্তু সে আর কিছুতেই নাচবে না। এই যে বাড়ি চলে আসছি, এরপর এখানে বেজে উঠেছে ওর পছন্দের একটি গান। এখান থেকে আমাদেরকে দৌড়ে ওখানে নিয়ে যাওয়া করিয়েছে। কি বলুন তো, এই যে দেখুন আবার দৌড়ে এসেছে, এবার নাকি সে নাচবে।